বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা থাকলে সব ধরনের সহায়তা করবে সরকার। তার নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, তারেক রহমান কখন ফিরবেন সে বিষয়ে খালেদা জিয়ার নির্দেশনা আছে কিনা সেটা জানা নেই, এটা তাদের পারিবারিক বিষয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2007 সালে সেনা সমর্থিত সরকার দায়িত্ব নেয়ার পর গ্রেফতার হন তারেক রহমান। কারাগারে ব্যাপক নির্যাতনের শিকার হন তিনি। 1.5 বছর পর মুক্তি পেয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর সপরিবারে লন্ডন যান বিএনপির এই নেতা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারেক রহমানের বিরুদ্ধে 75টি মামলা হয়। যাবজ্জীবন সাজা হয় 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়। ফলে তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। তখন কিন্তু আমিও সেই সমস্যার মধ্যে পড়ে যাব। নানা প্রতিকূলতার মাঝেও সেখান থেকে 16 বছর দল পরিচালনা করেন তিনি। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের 15 মাস পরও তারেক রহমান দেশে না ফেরায় আলোচনার সৃষ্টি হয়। বিশেষ করে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময়ও। এমন পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট দিয়ে তারেক রহমান জানান, দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। এতে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তিনি কি দ্বৈত নাগরিক নাকি নিরাপত্তার শঙ্কা রয়েছে। আইন উপদেষ্টা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে আইনি সহায়তা দেবে সরকার। তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আসিফ নজরুল বলেন, তিনি কখন দেশে ফিরবেন সে বিষয়ে সরকারের কোনো হাত নেই, এটা মা ছেলের বিষয়। আমাদের অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক। বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা, সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।